আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে তিতো ছাড়া করলা রান্না। তাহলে রেসিপিটি শুরু করছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো, তাই গোল গোল পাতলা পাতলা করে কেটেছি, একদম পাতলা করে। করলা তরকারি রান্না করার জন্য চিংড়ি মাছ রেখেছি, পেঁয়াজ গুল করে কেটে রেখেছি, কিছু ধনিয়া পাতা রেখেছি, 4টা কাঁচামরিচ রেখেছি, বাগারের জন্য পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা ভেজে নিব। তেলটা আমি 1/2 কাপ পরিমাণ দিয়েছি, তার উপরে পেঁয়াজ দিয়ে এখন পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা বাদামি কালার আসলে চিংড়ি মাছ দিয়ে দিব। কালার হয়ে আসছে, এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা আমি এখানে ভেজে নেব। একটু ভেজে নেব। চিংড়ি মাছটা আমি হালকা একটু লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। এখন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি 1 চামচ পরিমাণ আদা বাটা দিলাম। 1 চামচ পরিমাণ রসুন বাটা দিলাম। আদা রসুনটা এখন আমি একটু তেলে ভেজে নিব 1 মিনিটের মতো। আমার রান্নাটি ভালো লাগলে প্লিজ 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 লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করবেন, আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। করলা রান্নাতে একটু আদা রসুন সমান সমান প্রায় দিতে হয়। ভাজা হয়ে গেছে, এখন আমি 4টা কাঁচামরিচ কেটে রেখেছিলাম, কাঁচামরিচটা দিয়ে দিলাম। হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। 1/2 চামচ পরিমাণ মরিচ দিয়ে দিলাম, কারণ আমি মরিচটা কাঁচা মরিচ দিয়েছি,
এই জন্য মরিচটা একটু কম দিলাম। হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আমি একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এখন আমি কষিয়ে নিব। চুলার আঁচটা একটু কমিয়ে দিব। এখন আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিব। আমার কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেছে। এখন আমি করলাটা দিয়ে দিব। এই যে দেখেন আমি গোল গোল করে পেঁয়াজ কুচি করে রেখেছি। এই পেঁয়াজটা দেওয়াতে তিতোটা কম হবে। আমি সব সময় করলা রান্নাতে এইভাবে পেস্ট দিয়ে দিই। আর পেস্ট দেওয়ার কারণে আমার রান্নাটা তিতা হয় না। করলা রান্নাটা তিতা হয় না, খুব টেস্ট হয়। এখন আমি নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিব। মশলাটা মিশানোর পরে এখন আর ঢাকনা দিব না। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে দিলাম। আমি কিন্তু এটাতে আর কোনো পানি অ্যাড করব না। কষানোর যেই ঝোলটা ছিল সেটা দিয়ে আমার করলাটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আমি কিন্তু একবারের জন্য ঢেকে দেই নাই। যদি ঢেকে দিতাম তাহলে এই সবুজ সুন্দর কালারটা থাকতো না। দেখেন আমার করলা তরকারি কি সুন্দর কালার হয়েছে, একদম সবুজ সবুজ। আমার রান্নাটি শেষ। আল্লাহ হাফেজ।